ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক্সট বুক লার্নিং। আজকে দেয়ার দিয়ে আমরা কিছু বাক্য গঠন শিখব। দেয়ার আসলে কি? দেয়ারকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড বা প্রারম্ভিক বা ভূমিকামূলক বা সূচনামূলক শব্দ। কখন ব্যবহার হয় দেয়ার? নতুন কোনো জিনিস বা ঘটনার অস্তিত্ব আছে, ছিল বা হবে এমন বোঝালে পারে আমরা দেয়ার ব্যবহার করি। অন্যভাবে বলতে পারি, ইংরেজি গ্রামারে দেয়ার প্রধানত কোনো কিছুর অস্তিত্ব বা অবস্থান বা কোনো স্থান নির্দেশ করতে ব্যবহৃত হয়। অথবা আমরা বলতে পারি, যখন কোনো বাক্যের সাবজেক্ট অনির্দিষ্ট বা অজ্ঞাত বোঝানো হয় তখন আমরা ইন্ট্রোডাক্টরি হিসেবে দেয়ার ব্যবহার করি। এবার দেখে নিই আমরা দেয়ার কখন কিভাবে ব্যবহার করব। আজকে মূলত আমরা প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সে দেয়ার ব্যবহারটা শিখে নেব। প্রেজেন্ট টেন্সে দেয়ার দিয়ে বাক্য গঠনের নিয়ম হচ্ছে, প্রথমে দেয়ার, তারপরে ইজ অথবা আর, তারপরে সাবজেক্ট এবং তারপরে আদার্স। ইজ কখন হবে? যদি সাবজেক্টটি সিঙ্গুলার থাকে ইজ হবে এবং প্লুরাল থাকলে পারে আর হবে। তাহলে কিভাবে বুঝবো আমরা এটা প্রেজেন্ট টেন্স? যদি বাক্যের শেষে, বাংলা বাক্যের শেষে আছে থাকে তাহলে আমরা বুঝে নেব প্রেজেন্ট টেন্স, এবং যদি বাংলা বাক্যের শেষে ছিল থাকে তাহলে আমরা বুঝে নেব পাস্ট টেন্স। পাস্ট টেন্সের গঠন কেমন? প্রথমে দেয়ার, তারপরে ওয়াজ অথবা ওয়ার, যদি সিঙ্গুলার হয় ওয়াজ এবং প্লুরাল হলে পারে ওয়ার, তারপরে সাবজেক্ট এবং তারপরে আদার্স। তাহলে কিছু বাক্য আমি বোর্ডে লিখেছি, এবার এই বাক্যের গঠনগুলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। দেখো তাহলে দেয়ার দিয়ে আমরা বাক্যের গঠনগুলো একটু করার চেষ্টা করি, বাক্যের অনুবাদগুলো। দেখো, টেবিলে একটি বই আছে, তাহলে আমরা কি লিখবো? আছে, নিশ্চয় প্রেজেন্ট টেন্স। তাহলে কি লিখবো? দেয়ার ইজ এ বুক, একটি বই আছে, এ বুক। কোথায় আছে? অন দ্য টেবিল, টেবিলের উপরে, অন দ্য টেবিল, TABL, টেবিল। তারপরে কি আছে? ক্লাসে অনেক ছাত্র আছে, আছে নিশ্চয় প্রেজেন্ট টেন্স। তাহলে কি লিখবো? দেয়ার, অনেক ছাত্র, আর হবে দেয়ার আর মেনি স্টুডেন্টস, স্টুডেন্টস, STUDENTS, স্টুডেন্টস কোথায় আছে? ক্লাসে, ইন দ্য ক্লাস। তারপর কি আছে? বাগানে কিছু ফুল আছে, আছে নিশ্চয় প্রেজেন্ট টেন্স। কিছু সাম লিখতে পারি আমরা। তারপরে দেয়ার আর সাম ফলোয়ার্স, FLOWERS, কোথায় আছে? বাগানে, ইন দ্য গার্ডেন। ওকে, গ্লাসে একটু জল আছে, কি লিখতে পারি? দেয়ার ইজ সাম ওয়াটার ইন দ্য গ্লাস। নেক্সট, বাড়ির কাছে একটি বড় গাছ ছিল, ছিল আছে, নিশ্চয় এটা পাস্ট টেন্স। তাহলে ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করব আমরা। কি লিখব? বাড়ির পাশে, বাড়ির কি আছে? বাড়ির কাছে একটি বড় গাছ ছিল। তাহলে কি লিখব? দেয়ার ওয়াজ এ বিগ ট্রি, কোথায় ছিল? বাড়ির কাছে, নিয়ার দ্য হাউস। নেক্সট, রাস্তায় একটি দুর্ঘটনা ঘটেছিল, নিশ্চয় পাস্ট টেন্স। তাহলে কি লিখতে পারি আমরা? দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, ACCIDENT, কোথায় ঘটেছিল? রাস্তায়, অন দ্য রোড। তারপর কি আছে? স্কুলের পাশে দোকান ছিল, এখানে আমরা একটি দোকান অথবা দুটি দোকান লিখতে পারি, দুটি লিখি।
দুটি দোকান ছিল, কি লিখবো? দেয়ার, তাহলে দুটি থাকলে অবশ্যই ওয়ার হবে, দেয়ার ওয়ার টু, দোকানের ইংরেজি শপস, টু শপস, কোথায়? স্কুলের পাশে, বিসাইড দ্য স্কুল, BESIDE, বিসাইড দ্য স্কুল। তারপর কি আছে? উত্তরে কিছু ভুল ছিল, কোথায় ভুল ছিল? উত্তরে। তাহলে আমরা কিছু ভুল কি লিখতে? সাম মিস্টেক লিখতে পারি। দেয়ার, কিছু ভুল নিশ্চয় ওয়ার হবে, দেয়ার ওয়ার সাম মিস্টেক্স, MISTAKES, মিস্টেক্স, কোথায় ভুল ছিল? উত্তরে, ইন দ্য অ্যান্সার। নেক্সট কি আছে? পরিকল্পনায় কয়েকটি সমস্যা ছিল, কয়েকটি, তাহলে নিশ্চয় একের অধিক এবং ছিল, পাস্ট টেন্স। দেয়ার ওয়ার সেভারেল প্রবলেমস, কোথায়? পরিকল্পনায়, ইন দ্য প্ল্যানস। ওকে, আশা করছি দেয়ার দিয়ে বাক্য গঠনটা আমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। নেক্সট আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স গঠনের নিয়মগুলো শিখব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকো।